আজ আমি সবার সাথে এক মেয়ের ডিভোর্স দেওয়ার পরের ঘটনা শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অর চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। টুডে ইজ স্যাটারডে, আজকে শনিবার। আমি যে ঘটনাটি শেয়ার করব এটি একটি সত্য ঘটনা। গতকালকে যে মেয়েটি তার স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন, সেই মেয়েটির কিছু কথা, কিন্তু দুর্ভাগ্য আমি সেই পোস্টটাকে সেভ করতে চেয়েছিলাম, কিন্তু এটা কেমন করে যেন পোস্টটা হয়ে গেল, আর খুঁজে পেলাম না। তাই আজকে ভাবলাম যে তোমাদের সাথে সেই মেয়ে যে তার স্বামীকে ডিভোর্স দিয়েছিল তার পরের ঘটনাটা কী হয়েছিল তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর হ্যাঁ, সে সাথে এটাও বলবো, আমরা যেন যে কোনো কাজের ক্ষেত্রেই ভাবিয়া করি কাজ, করিয়া যেন না ভাবি। কারণ ভেবে যদি আমরা কাজটা করি, হয়তো আল্লাহ চাইলে সেখানে সুফল হতেও পারে, কিন্তু না ভেবে যে কাজগুলো করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো আসলে পরে পস্তাতে হয়। তাই কথাটা আমি আবারও রিপিট করব, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কালকে সেই ঘটনাটি আমি পড়ে একদম স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, মনে হয় চোখের পানি আটকাতে কষ্ট হচ্ছিল। তাদের মধ্যে যে কোনো কারণে হয়তো দ্বন্দ্ব লেগে থাকতো, ঝগড়াঝাটি হতো। আসলে হাঁড়ি পাতিল একসাথে থাকলে যত সাবধানী আমরা কাজ করি না কেন, ঠোকাঠুকির একটু শব্দ হয়ই। কিন্তু তাই বলে একটা লালিত সংসার, একটা স্বপ্নের ঘর একেবারে বলতেই ভেঙে দেওয়াটা, ছেলে হোক মেয়ে হোক যেই তালাকটা দেয় বা দিতে চায় তাদেরকে বলছি, আবারও বলছি, ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না। সেই মেয়েটা খুব আফসোস করছিল পরে, কিন্তু এই আফসোসের আসলে কোনো মূল্য নেই, কোনোই মূল্য নেই। আর সেই জন্য আমি আজকে আমার এই প্রচেষ্টা যে আমি তোমাদের সাথে কথাটি শেয়ার করব, আমরা যেন প্রত্যেকেই এই কথাগুলো আমাদের মগজে ধারণ করি এবং যে কোনো কাজ করার আগে বহুবার ভাবি, ভালো মানুষদের পরামর্শ নেই, তারপরে আমরা কি করব সেই ডিসিশনটা নেই। সেই দম্পতির মধ্যে দ্বন্দ্ব হতো, ঝগড়া হতো, অশান্তি হতো। জানি না সেখানে বেশি অপরাধীটা কে, কিন্তু খুব কষ্ট পেয়েছি ঘটনাটিতে। সেটি হলো, মহিলাটি নিজেই বলেছেন তিনি নিজে তালাক দিয়েছেন। আল্লাহ মাফ করো, তিনি নিজে তালাক দিয়েছেন, কিন্তু তালাক দেওয়ার পর থেকে তিনি আত্মহননে ভুগছিলেন। তিনি তার স্বামীকে ভুলতে পারছিলেন না। প্রায় তারা লুকিয়ে লুকিয়ে যোগাযোগ করতেন, দেখা সাক্ষাৎ করতেন, একে অপরের ভালো মন্দ জানতেন। আসলে ভালোবাসা ছিল বলেই। তাহলে কেন আমরা ধরেই তালাকটা দিলাম? অনেকে তো আছে শূন্য জীবন যাপন করেও একেবারে ভালোবাসাহীন একটা জীবন কাটান, তবু সংসারের কথা চিন্তা করে, বাচ্চার কথা চিন্তা করে পুরোটা জীবন বিসর্জন দিয়ে সেই সংসারটা করে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন, সেই সংসারটাতেই থাকেন। তাহলে কেন আমরা এই কাজগুলো করি? আসলে এগুলো বলতে গেলে না একদম দম বন্ধ হয়ে আসে। যাই হোক, পরে মেয়েটার জন্য মায়া লাগলো, আর স্বামী বেচারির জন্য তো মায়া, স্বামী বেচারির জন্য তো একেবারে কান্না চলে আসার মতো ঘটনা। ওরা যখন মেয়েটা যখন তাকে তালাক দিয়েছিল ছেলেটাকে, হয়তো ছেলেটা মেয়েটাকে বেশি ভালোবাসতো। সে এরকম করে অনেক অসুস্থ হয়ে ধীরে 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 একটা সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মেয়েটা সেই লাশটার উপরে এমনভাবে মিশে থেকে কথাটা লিখল, সত্যি কান্না একেবারে রোধ করাটা দুঃসাধ্য ব্যাপার। মেয়েটা লিখল যে আজকে আমাকে এই কথা লিখতে হচ্ছে, আজকে আমাকে এই কথা লিখতে হচ্ছে যে কেন যে আমি আসলে তালাক দিলাম, কেন যে আমি তালাক নিলাম। তুমি তো আর ফিরে আসবে না, তুমি যে চলে গেলে, তুমি তো আর কোনো দিন ফিরে আসবে না।
কখনো ফিরে আসবে না, এ জীবনে আর কখনো আমি তোমার দেখা পাবো না, কখনো লুকিয়ে তোমার সাথে দেখা করতে পারবো না, কখনো গোপনে তোমার সাথে কথা বলার ইচ্ছা পোষণ করতে পারবো না, তাহলে এই যে তুমি চলে গেলে, আজ তোমার জন্য আমার এতই কষ্ট হচ্ছে, এখন আমি নিজেকে প্রশ্ন করি, তাহলে আমি তালাকটা কেন নিলাম? আমি তালাকটা কেন দিলাম? যদি আমি তালাকটা না দিতাম, তাহলে হয়তো আজকের এই দিনটি আমাকে দেখতে হতো না। এখন আমার মনে হয়, জানি না তাদের মধ্যে কী কারণে এত অশান্তি হতো, কিন্তু যেই মানুষটা স্ত্রীকে কিন্তু আমার মনে হয় এখানে ছেলেটা অনেক বেশি ভালোবাসতো। কারণ যদি এত বেশি ভালো নাই বা বাসবে, তালাক হয়ে যাওয়ার পর সে তার স্ত্রীকে ভুলতে পারছিল না বলে কষ্ট পেতে 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 একটা সময় সে মৃত্যুর কাছে হার মেনে গেল, মানে জীবনের কাছে হার মেনে মৃত্যুকে বরণ করে নিল। তাই কেউ খামখেয়ালি বসে একটু ঝগড়াঝাটি হওয়ার কারণে, একটু অশান্তি হওয়ার কারণে, একটু মনোমালিন্য হওয়ার কারণে, বা মানে দুজনের মত কখনই 100% এক হইতে পারে না, সেক্ষেত্রে কম বেশি হতেই পারে। তাই ধরেই তালাকের চিন্তাভাবনা, ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা যেন কেউ কখনো না করে। এই যে মহিলাটা, এখন সে বুঝতে পারছে তার তালাক দেওয়াটা অনেক ভুল ছিল, কারণ সে স্বামীকে ছাড়া একদম থাকতে পারে না। এখন এখানে এটাই স্পষ্ট যে স্বামী ও স্ত্রীকে অনেক ভালোবাসতেন, স্ত্রীও স্বামীকে অনেক ভালোবাসতেন, কিন্তু স্ত্রীর যেটা বড় ভুল ছিল, তিনি তার স্বামীকে তালাক দিয়েছিলেন। আর সেই তালাকের কারণেই, সবই আল্লাহ পাকের ইচ্ছে, সেই তালাকের কারণেই সেই স্বামী বেচারিটা অনেক, মানে স্ত্রীর অভাবটা এতটা বেশি অনুভব করেছিলেন যে তিনি বেঁচে থাকতে পারলেন না, তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, এগুলো থেকেও আমরা শিক্ষা নিতে পারি। আমরা যেন আমাদের আবেগকে প্রশ্রয় না দেই, আবেগের তাড়নায় কোনো কাজ করে না বসি। আমরা যেন যে কোনো কাজে আমাদের বিবেককে প্রাধান্য দেই, এবং বিবেককে আমরা আমাদের জীবন চলার পথের সঙ্গী করে নেই। যদি আমাদের বিবেক থাকে, হয়তো আল্লাহর রহমতে বরকতে আমাদের মাধ্যমে কোনো ভুল ডিসিশন হবে না, কোনো ভুল পথে আমরা যাব না, যদি আল্লাহ পাক আমাদেরকে সহি সুন্দর বুঝ দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে, সবার জন্য সবসময়ের মতো অনেক 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 শুভ কামনা। মানে কথাগুলো আসলে আমি বলতে গিয়ে একেবারে নিজেই খেয়ে হারিয়ে ফেলছি। আমাদের জন্য দোয়া করবে। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ওকে।